বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন চেরাপুঞ্জির জন্য। আজকে হচ্ছে শিলংয়ের ডে 3। তো ঠিক আছে, চলুন একবারে এমটিসি অফিসে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। লেটস গো। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জি। এটা হচ্ছে অমিত দাদা। তো উনি কলকাতা থেকে এসেছেন, উনি ওখানে জব করেন বহুত ही अच्छा নিয়ে। ঠিক আছে, চলুন আমরা যাচ্ছি এখন চেরাপুঞ্জি। लेट्स गो। भैया बोलिए, हाय, कैसा लग रहा है आपको? बहुत बढ़िया है। हम टूर पे जा रहे हैं चेरापूंजी घूमने के लिए। हमारे साथ में है यूट्यूबर भैया। बहुत मजा लेंगे। তো বন্ধুরা ইনি হচ্ছে গুজরাট থেকে এসেছেন ইনি, আর ওনার সঙ্গে মিশে সত্যি খুব ভালো লাগলো। উনি আমাদের সঙ্গে যাচ্ছেন এখন চেরাপুঞ্জি। তো कैसा लग रहा है बोलिए? अच्छा, हाँ बहुत बढ़िया। ওকে ওকে ওকে। ঠিক আছে বন্ধুরা, আমরা ঘুরি, এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো একটা পয়েন্টে। লেটস গো। বন্ধুরা মেঘালয় সাইট সিইংয়ের আজ আমাদের দ্বিতীয় দিন, আর আজ আমাদের মোট 7টা পয়েন্ট ঘুরে দেখানো হবে। এর মধ্যে রয়েছে মেইন যে পয়েন্ট, তার মধ্যে রয়েছে চেরাপুঞ্জি একটা পয়েন্ট, আর 7 সিস্টার ওয়াটারফলস এবং রামকৃষ্ণ মিশন, ডাম্পি ভ্যালি। আর ট্যুর গাইড যেটা বললেন সেটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে ডাম্পি ভ্যালি, আর আমাদের বাস ঠিক 8:15-তে ছেড়ে দেয়। তো আমরা এখন যাচ্ছি ডাম্পি ভ্যালির দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিককার রাস্তাগুলো সত্যি খুব সুন্দর। মেঘালয়ের পাহাড়গুলো যদিও অতটা উঁচু না, কিন্তু এর যে সৌন্দর্য সেটা কোনো অংশে কম নয়। তো প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে মেঘালয় অনেক উপরে। চলুন আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলি। আর আমাদের যে ফার্স্ট ভিউ পয়েন্ট সেটা হচ্ছে ডাম্পি ভ্যালি। তো বন্ধুরা আমাদেরকে ফার্স্ট একটা ব্রেক দিল এখন, এটা হচ্ছে ডাম্পি ভ্যালি বলে এটাকে। আর সকালবেলার ব্রেকফাস্টের জন্য একটা ব্রেক দিল, দেখা যাক কেমন হয়। আর এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা, একটা ব্রিজ রয়েছে এখানে। আর এই অমিত ভাইয়া, তো আমরা ঘুরছি এখন। নাইস নাইস। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাহাড় কেটে কেটে পাহাড় কাটা হচ্ছে এদিকে, আর এদিক থেকে নিচে ভিউটা অনেকটা এরকম। নাইস নাইস, দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা ভিউ। আর সামনে একটা ভিউ পয়েন্ট আছে বললো ডাম্পি ভ্যালি, তো ওখানে যাচ্ছি। চলুন দেখা যাক কেমন হয়। তো সামনে হচ্ছে ভিউ পয়েন্টটা, ওখানে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট রয়েছে এখানে, দেখা যাক কেমন ভিউ। চলুন। তো বন্ধুরা এটা হচ্ছে ডাম্পি ভ্যালি, দেখতে পাচ্ছেন পিছনে সুন্দর একটা ভ্যালি রয়েছে, একমাত্র অসাধারণ একটা ভ্যালি। এখানে বেশিক্ষণ থাকুন, আমাদের একটা ব্রেকফাস্টের জন্য ব্রেক দেওয়া হলো 20 মিনিটসের। তো ওই ব্রেকটার পরে আমরা যাবো হচ্ছে চেরাপুঞ্জি, নেক্সট যে আমাদের পয়েন্ট। ঠিক আছে বন্ধুরা, চলুন এরপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একদম চেরাপুঞ্জি গিয়ে। লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর একটা ব্রিজ। এটা আমাদের ফার্স্ট একটা ব্রেক 20 মিনিটের। আর এখান থেকে না ওইদিকে সুন্দর ভ্যালি রয়েছে। দারুণ দারুণ, সত্যি খুবই সুন্দর। ঠিক আছে বন্ধুরা, আমরা আরেক সময় ঘুরি আর আপনাদেরকেও দেখাবো সবটাই। আর নিচে না ওখানে একটা ভিউ পয়েন্ট ছিল নিচে, কিন্তু ওখানে আর যাবো না এখন। সুন্দর একটা ভিউ পয়েন্ট, অনেকটা নিচে, উঠতে অনেক কষ্ট হবে। আর এখন নামবো না, এখন টাইমও কম। টাইম থাকলে হয়তো নামতে পারতাম, বাট যেহেতু আমাদের সময় কম সুতরাং আর ওখানে যাচ্ছি না। ঠিক আছে, খানা নেই মিলা। তো বন্ধুরা এখানে ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়ালাম, আর সম্ভবত এখানে কিছু খাবো, ম্যাগি অর্ডার করা হয়েছে, ম্যাগি খাবো। ঠিক আছে, এরপর আপনাদের সঙ্গে একেবারে চেরাপুঞ্জিকে দেখা হচ্ছে। 25 মিনিটের একটা ব্রেকের পর আমাদের গাড়ি আবার ছুটতে থাকলো আমাদের যে দ্বিতীয় পয়েন্ট, সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন এবং মিউজিয়াম। আর এখানকার পাহাড়গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এদিকের গাছপালা বেশি। গতকাল আমরা গিয়েছিলাম ডাউকি আর লিভিং রুট ব্রিজ, সেখানের তুলনায় আজকের রাস্তাটা একটু বেশি সুন্দর। আর দেখতে পাচ্ছেন কি চমৎকার এদিককার পাহাড়গুলো, রাস্তার বাঁকে বাঁকে এক নতুন গল্প, নতুন দৃশ্য। সত্যি এক কথা দারুণ লাগছে আমার ঘুরতে। আপনারা যারা মোবাইলের স্ক্রিনে দেখছেন তাদের কেমন লাগছে জানি না, বাট
আপনারা যখন এখানে আসবেন, সত্যি কথা বলছি, আপনারা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকবেন। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর দৃশ্য। ঠিক আছে বন্ধুরা, চলুন এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে রামকৃষ্ণ মিশনে গিয়ে। Cherrapunji, there is a Ramakrishna mission. Here this Ramakrishna mission is established in the year 1931. Here is a museum, so it's an anthropology museum and it displays the culture of the Northeast. So when you enter inside the museum, so please don't take photography. Here is a temple and the museum, so first you will visit the museum and after that you will visit the temple. So here also there's no entry fee, so the time will be 15 minutes. So come, we'll go this side, okay? হ্যাঁ বন্ধুরা, আমরা এখন রয়েছি চেরাপুঞ্জিতে, আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন অ্যান্ড টেম্পল। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। চলুন ভিতরে যাওয়া যাক, তারপরে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। লেটস গো। বন্ধুরা, রামকৃষ্ণ মিশনের এখানে রয়েছে একটি মিউজিয়াম, এবং মিউজিয়ামটার এতটাই তথ্য সমৃদ্ধ, যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা কিন্তু সেখানকার যে আঞ্চলিক বিষয়গুলো থাকে, সেখানকার কালচার, প্রকৃতি, সংস্কৃতি সবটাই কিন্তু এই মিউজিয়ামের দ্বারা তুলে ধরা হয়। আর যেহেতু ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো আমি গোপনে করছি আপনাদের দেখানোর জন্য। মিউজিয়ামটা সত্যি খুব সুন্দর আর তথ্য সমৃদ্ধ, এক কথা দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের। ঠিক আছে বন্ধুরা, চলুন এরপরে রামকৃষ্ণ মিশনের যে স্কুলটা রয়েছে সেখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, মিউজিয়াম ঘুরলাম, এখন আমরা যাচ্ছি টেম্পলের দিকে। এই সাইড হচ্ছে টেম্পল। মিউজিয়ামটা ভালো, যতটুকু ঘুরলাম গুড। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাও গোপন একটু করলাম। রামকৃষ্ণ মিশন সম্ভবত ওই সাইডে হচ্ছে স্কুল, আর এখানটা হচ্ছে মন্দির। বন্ধুরা, মিউজিয়াম ঘুরে দেখার পর এবার আমাদের যেটা দেখবো এখানে, সেটা হচ্ছে এখানকার মন্দির। রামকৃষ্ণ মিশনের এখানে যে মন্দিরটা রয়েছে, সত্যি খুব ভালো লাগছে এটা দেখে, যে আমাদের বাঙালিদের সংস্কৃতিটাও এখানে রয়েছে। এটা দেখে সত্যি খুব গর্বিত হচ্ছি আমি। আর মন্দিরের ভেতরটাও সুন্দর। ঠিক আছে বন্ধুরা, চলুন এরপর আমরা রামকৃষ্ণ মিশনের যে স্কুলটা রয়েছে সেখানে যাচ্ছি। লেটস গো। তো বন্ধুরা, আমাদের টেম্পলটা ঘোরা কমপ্লিট। এখন এরপরে হচ্ছে আমাদের যেটা 7 সিস্টার ওয়াটারফলস, ওখানে যাব। চলুন, আর আপনাদেরকেও দেখাচ্ছি। ঠিক আছে, মোটামুটি ভালো, যতটা ঘুরলাম ঠিক আছে, খারাপ না। বন্ধুরা, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের ভেতর সাইডটা। ওয়াও, সত্যি দারুণ, সুপারব কি সুন্দর। হ্যাঁ, দারুণ রামকৃষ্ণ মিশন, দেখুন কি চমৎকার। আর এই সাইড থেকে তো পুরো বিস্তৃত একটা ভ্যালির মতো রয়েছে, এটা দেখতে দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। तो भाई कैसा लग रहा है, बोलिए। ये बढ़िया है भाई, इधर का व्यू अच्छा है। हाँ, इधर का व्यू उधर से अच्छा है। अच्छा है ना? ये अच्छा है। দারুণ বন্ধুরা, সত্যি এই দিক থেকে না ভ্যালিটা এত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে দেখতে। সত্যি এরকম পরিবেশে থাকা দরকার, পড়াশোনার জন্য বেস্ট রামকৃষ্ণ মিশন সোহরা। আর এদিকে অনেকগুলো স্কুল বাসও রয়েছে, হয়তো আশেপাশে যারা আছেন এখানকার লোকালের, তারা এখানে এসে পড়াশোনা করেন। আর এদিকেও ভিউ পয়েন্ট রয়েছে। সত্যি এরকম পরিবেশে যদি স্কুল থাকে, পড়াশোনা তো এমনিতেই ভালো হবে। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর চারপাশটা, দারুণ। সত্যি কথা বলতে কালকের থেকে আজকে বেশি ভালো লাগছে ঘুরতে আমাদের। কালকে ডাউকি ভালো ছিল, লিভিং রুট ব্রিজ, বাট আজকে যতক্ষণ ঘুরলাম আমরা, এখানকার রাস্তাঘাট, চারপাশটা এত সুন্দর, দেখুন কি চমৎকার। নাইস। ঠিক আছে বন্ধুরা, আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল 15 মিনিট, তো আমাদের টাইম তো প্রায় শেষ। এখন আমরা গাড়ির কাছে যাব, ওখান থেকে আবার আমাদের যেতে হবে 7 সিস্টার ওয়াটারফলস। চলুন, লেটস গো।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা শোরুম রয়েছে। এখানে স্বামী বিবেকানন্দের অনেক বই রয়েছে। যারা বই পড়তে ভালোবাসেন তারা এখানে ঘুরে আসতে পারেন। প্রচুর বইয়ের কালেকশন রয়েছে এখানে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ পরমহংসদেব তার সম্পর্কে। হিউজ কালেকশন বই দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে বই রয়েছে। যারা বই পড়তে ভালোবাসেন প্লিজ এখানে একবার আসবেন, আশা করি খুব ভালো লাগবে। এদিকে স্বামীজির কিছু ছবি রয়েছে, আর এদিকে তো এখানকার লোকাল ব্যাগ, সোয়েটার। कितने का भैया? 40 रुपीज़। अच्छा 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 सब हैंडमेड है ना, यहाँ का लोकल। বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি কেউ এখানকার লোকাল সোয়েটার বা এখানকার যে চাদর আছে এগুলো যদি নিতে চান, শাল এখান থেকে নিতে পারেন। ভালো কালেকশন। বিল খাওয়া নেয় বন্ধুরা, আমি একটা চাবি রিং নিলাম এখান থেকে, এটার দাম হচ্ছে 40 টাকা। ভালো, খুব ভালো এক্সপিরিয়েন্স। আপনারা যারা এখানে আসবেন চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনের এখানে পাশে, একদম পাশে হচ্ছে শোরুম দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি কিছু দরকার হয় কিনতে পারেন। ভালো। ওকে বন্ধুরা, চলুন এরপরে নেক্সট দেখা হচ্ছে আপনাদের সঙ্গে 7 সিস্টার্স ওয়াটারফলসে গিয়ে। লেটস গো। রামকৃষ্ণ মিশন ঘোরা শেষে এবার আমাদের গন্তব্য হচ্ছে নয়কালিকাই ফলস। আর যেহেতু এখন বর্ষাকাল না, সেহেতু কিন্তু আমাদের একটু কম্প্রোমাইজ করতে হবে। এখন অতটা জল পাবো না, এটা আমরা আগে থেকে জানতাম। যেহেতু আমাদের এখানে যে ট্যুর গাইড তিনি বলে দিয়েছেন যে এখন অতটা জল পাবো না। আসলে ডিসেম্বর মাসটা হচ্ছে শুধুমাত্র আসার একটাই কারণ, সেটা হচ্ছে ডাউকি। আপনারা যারা ডাউকি নদীর আসল সৌন্দর্য দেখতে চান তারা ডিসেম্বরে আসুন, আর যারা চেরাপুঞ্জি এবং নয়কালিকা ফলস দেখতে চান তারা জুন জুলাইতে আসুন। আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নয়কালিকাই ফলস, যেটাকে আমরা চেরাপুঞ্জি ফল নামেও জানি। চলুন দেখা যাক। যেহেতু এখন ডিসেম্বর, আশা করি জল পাবো না। লেটস গো, কি আছে না আছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে নয়কে ফলস, যেটাকে আমরা 7 সিস্টার ওয়াটারফল নামে চিনি। কিন্তু আনফর্চুনেটলি এখন কিন্তু জলের পরিমাণ খুবই কম। দেখতে পাচ্ছেন এদিকে দুটো ফলস, বাট একটাই রয়েছে কিন্তু ফলস। বর্ষাকালে কিন্তু এদিকে প্রচুর ফলস হয় আর দেখতে খুব সুন্দর লাগে। বাট এখন যেহেতু ডিসেম্বর মাস, তার জন্য কিন্তু এখন জলের পরিমাণ খুবই কম। তো আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, নিচে কিন্তু এত সুন্দর, মানে ক্রিস্টাল ক্লিয়ার জল, একদম নীল কালারের জলটা, দারুণ দারুণ। যদি কখনো সময় হয় অবশ্যই জুলাইতে একবার আসবো, কারণ এত সুন্দর ভিউ আর এত চমৎকার একটা জায়গা। দেখুন চারপাশে কত গাছ, আর এদিকে একটা ভ্যালি মতো রয়েছে, বিশেপ ভ্যালি, দারুণ। তো বন্ধুরা, এই ছিল নয়কালিকাই ফলস। এখন আমাদের এটা ঘোরা কমপ্লিট। ঠিক আছে, চলুন। আমাদের এখনও প্রায় 5টা স্পট বাকি আছে, ওগুলো কভার করতে হবে। আচ্ছা, ভালোই আছে, খারাপ না, কিন্তু বর্ষাকালে আসলে একটু বেটার হবে আর কি। এখন তো জল কম, বর্ষাকালে একটু বেটার হবে। ঠিক আছে বন্ধুরা, চলুন এরপর আপনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পয়েন্টে গিয়ে। লেটস গো। বন্ধুরা, এখানে যে নয়কালিকাল ফলস, এর সামনে রয়েছে একটা ছোটো একটা মার্কেটের মতো, যেখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। এখানকার লোকাল হ্যান্ডলুম, সোয়েটার, জ্যাকেট আর অনেক কিছু আছে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে কত টুরিস্টদের ভিড়।
যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। সত্যি কথা বলতে ছোটো ইউটিউবারদের সেভাবে কেউ সাপোর্ট করতে চায় না। আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, প্লিজ আমাকে সাপোর্ট করুন। আমি আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে চাই আপনাদেরকে। ওকে বন্ধুরা, আজ আর বেশি বড় করছি না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। বাই।